কিভাবে তোমরা বাসাতে খুব সহজে এই রাঁধুনির হালিম মিক্স তৈরি করে ফেলতে পারো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টে আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল গরম হওয়ার পর এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিব পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজ কুচির পর দিচ্ছি তেজপাতা, তারপরে দিব আমি এলাচ। তো এখানে আমি 4টা এলাচ দিয়ে দিয়েছি। তারপরে আমি দিব দারচিনি, লং এবং কালো গোলমরিচ। এগুলো দিয়ে একটু হালকা পাতলা নেড়ে এখানে আমি মশলার ভিতরে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এটা একসাথে পেস্ট করা ছিল আমার, ওইটাই দিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। যেই পরিমাণের মরিচ বা ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণেই মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। তো সবগুলো মশলা একসাথে আমি একটু কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষিয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা টাইপের। তারপর যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি অল্প, পরে যদি আবার লাগে তাহলে আমি আবার লবণ অ্যাড করব। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তারপর রাঁধুনির যে মশলাটা ছিল প্যাকেটের ভিতরে সেইটা আমি অর্ধেক এখন দিব আর বাকি অর্ধেক আমি পরে দিব। একসাথে আমি পুরো মশলাটা দিচ্ছি না। তারপরে আমি এখানে যেই চিকেনগুলো কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। তারপরে এগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি যে রাঁধুনির মিক্স যেই গুঁড়োগুলো ছিল ওইগুলো আমি আরও 1 ঘন্টা আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু রান্না করার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে গরম পানিতে ভিজিয়ে রাখা লাগবে। তারপর এটা এখন আমি এখানে দিয়ে দিব। এটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সম্পূর্ণ এটার সাথে মিশে যায়। ভালোভাবে নাড়াচাড়া করা লাগবে। আর হালিম রান্নার সময় চুলার পাশে দাঁড়িয়ে অবিরত নাড়তে হবে, না হলে এটা নিচে দিয়ে লেগে যাবে। তারপরে এই যে দেখো কি সুন্দর বলক উঠে গিয়েছে, কিন্তু ঝোলটা এখনও পাতলা। তাই এই যে চুলার আঁচ কমিয়ে আমি এটা একটু পরপর নাড়া দিচ্ছিলাম। চুলার পাশ থেকে সরা যাবে না, তাহলে নিচে দিয়ে লেগে যাবে। এটা অল্প জাল দিয়েই আস্তে আস্তে এটাকে ঘন করে নিতে হবে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এটা কি পরিমাণ ঘন। তো আমি এই পাশে হচ্ছে বেরেস্তা ভেজে নিচ্ছিলাম। এক পাশে হালিম, আরেক পাশে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। তো এখানে আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম। আমার বেরেস্তাটা পুড়ে গিয়েছে। তারপরে আমি কড়াইতে হালিমটাকে বাগার দেওয়ার জন্য রসুন, কিছু পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এইটা তেলের মধ্যে গরম করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি হালিমের মধ্যে দিয়ে দিব। তাহলেই আমাদের হালিম রান্না পুরোপুরি শেষ হয়ে যাবে। তো আমার বেরেস্তা ভাজার পরে ওই তেলের মধ্যে আমি এই বাগার দেওয়ার জিনিসগুলো ভেজে নিয়েছি। তারপরে এই যে হালিমের মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে এটা আবার খুন্তি দিয়ে নেড়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিশে যায়। এইবার শুরুতে যে আমি হালিমের মশলা অর্ধেক রেখে দিয়েছিলাম সেইটা এখন আমি অ্যাড করে দিচ্ছি বাগারটা দেওয়ার পরে। তাহলে এটা খেতে অনেক ভালো লাগবে এবং গ্রানটা অনেক সুন্দর লাগবে। তো আমি হালিম পরিবেশনের জন্য এখানে শসা কুচি, ধনেপাতা কুচি আর লেবু নিয়ে নিয়েছিলাম। তো এখন এই যে আমার হালিম যেহেতু ঘন হয়ে গিয়েছে, দেখছো কত সুন্দর লাগতেছে। পরে এই যে আমি বাটিতে তুলে নিচ্ছিলাম পরিবেশন করার জন্য। তো আমি এখানে হালিম নিয়ে নিচ্ছি, মানে ঘন হয়েছে অনেক সুন্দর। তারপরে উপরে দিয়ে দিলাম ধনেপাতা, তারপরে দিয়ে দিলাম শসা কুচি, তারপরে আমি দিয়ে দিলাম বেরেস্তা। এরপরে আমি এখানে দিব হচ্ছে 1 টুকরো লেবু। মানে লেবু দিয়ে হালিম খেতে এত মজা লাগে। তো এইভাবেই আমার 1 বাটি হালিম রেডি হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানায়ও। ধন্যবাদ।